আসো আসো আসো। হ্যাঁ, আসো আস্তে আস্তে করে আসো। হ্যাঁ, বাহ, দেখেছো তো একবারই চলে এসছে, দারুণ হয়েছে। ঠিক আছে, চাকা সিঁড়ি করে একবার হয়েছে তো। চলো, বেশ সুন্দর একবারে বার করা হয়েছে। চলো, যে ঠিক করে একা একাই বার করে দেবে ফ্ল্যাট থেকে। কারণ আমি যা কথা দিই মানুষকে যে একা একা ফ্ল্যাট থেকে বার করবে, ঢোকাবে, তা সেটা হচ্ছে তো আস্তে আস্তে তার বাস্তবে। চলো, বার করো আস্তে আস্তে করে। প্রথমে সামনে যাও। হ্যাঁ, যাও, হরেন দাও, হরেন দাও, যাও। হ্যাঁ, হরেন দাও, আরো যাও, আর তো যাও। হ্যাঁ, হরেন দাও, যাও, আরো যাও। একটু দাঁড়িয়ে যাও, বাস যাও। আবার একটু হ্যাঁ, এবার একটু হ্যাঁ, ঠিক মুখ বার করে এরকম করে দেখবে। হ্যাঁ, ওইদিকে দেখবে এরকম। চলো, যাও, সুন্দরভাবে শুধু সাজিয়ে নাও। যাও, এটা হচ্ছে ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরাশ্বরী মন্দির মানে। হ্যাঁ, ত্রিপুরাশ্বরী মন্দির। জয় মা। বলো, তোমার নামটা কি বলো? নাম সম্রাট পাইন। আচ্ছা, তুমি কি করো? আমি আইটিতে কাজ করি। আচ্ছা, এই যে আগে তুমি যখন শিখতে এসেছিলে সেই সময় কেমন ভয় লাগছিল না, সেই সময় কেমন লাগছিল, আর এখন শেখার পরে তোমার মনের ভিতরে কি কি হচ্ছে? শিখতে যখন এসেছিলাম তখন আপনার কিছুই জানতাম না বলতে গেলে। ওই অ্যাক্সেলেটার, ক্লাচ, ব্রেকে তিনটে টার্মই জানতাম আর কি। তো সেগুলো কীভাবে প্রয়োগ করা হয়, কোথায় প্রয়োগ করতে হবে, কেমন করে প্রয়োগ করতে হবে, সেগুলো আস্তে আস্তে আপনার থেকেই জানতে পেরেছি আর কি। বিভিন্ন সিচুয়েশন, যেরকম বাম্পারে কীভাবে গাড়ি তোলা, বাম্পার থেকে কীভাবে গাড়ি নামানো, কীভাবে গাড়ি মোড় কী করে ঘোরা, কীভাবে গাড়ি স্লো করতে হয়, কীভাবে ভিড়ের মধ্যে আস্তে আস্তে গাড়িটাকে নিয়ে যেতে হয়, ফার্স্ট গিয়ার কিংবা সেকেন্ড গিয়ার কীভাবে শিফট করতে হয়, গাড়িটাকে দাঁড় করাতে হয়, ব্রেক কীভাবে অ্যাপ্লাই করতে হয়, সেগুলো আপনি সব শিখিয়েছেন। আর আপনার কাছে শিখে যেতে হবে, যেটা কনফিডেন্সটা প্রচণ্ড বেড়েছে আর কি। এবং এখন মনে হয় যেন আগে যে সিচুয়েশনগুলোতে গেলে পরে ভয় ভয় লাগতো যখন আমি শিখছিলাম আর কি প্রথম দিকের ক্লাসগুলোতে, তারপরে আস্তে আস্তে অনেক কিছু সরবরাহ হয়ে গেছে এবং একটা আত্মবিশ্বাস ফিরে এসছে আর কি, যে আমিও পারবো গাড়িকে চালাতে আর কি। আচ্ছা, তুমি যে যারা নতুন শিখবে, আজকে তুমি যখন নতুন, তোমার তো ভয় লাগছিল, নতুন যারা শিখবে তাদের জন্য তোমার কি, তাদেরকে কি বলতে চাও? যারা তারা যেন ভাবে না, অনেকে অসহায়, আমি পারবো না, আদৌ পারবো না, এরকম যারা ভাবে, তাদের জন্য ব্যাপারটা হচ্ছে চোখ বন্ধ করে দেবদার ওপর আস্থা রাখা এবং উনি যেভাবে শেখাচ্ছেন সেভাবে শেখা। উনি বকাবকি করেন, সব কিছু করেন, সেটা আমাদের ভালোর জন্যই করেন এবং সেগুলোকে শোনা। বকাটা বড় ব্যাপার নয়, উনি বকতে বকতে কী বলছেন সেগুলোকে বোঝা এবং সেগুলোকে শোনা এবং সেগুলোকে পরে সিচুয়েশনে গিয়ে সেখানে সঠিকভাবে প্রয়োগ করা আর কি। সেটা হচ্ছে আমাদের শিক্ষা এবং আমাদের যদি আমরা দেবদাকে ফলো করি তাহলে সেটা সবসময় খুব ভালো হবে আমাদের জন্য। আমাদের পরবর্তী আমরা যখন শিখতে রাস্তায় যখন গাড়ি নিয়ে বেরোবো সেই সময় আমাদের সেগুলো মনে থাকবে এবং সেই বকাঝকাগুলো আমাদের আরও বেশি করে সতর্ক করবে সেই ভুলগুলো না করার জন্য। যখন তোমরা চালাবে সেফ লাইফ সেফ ড্রাইভ মেনে চলবে তো? হ্যাঁ, সেফ লাইফ সেফ ড্রাইভ এবং প্রশাসনের সবকিছু নিয়মকানুন মেনে চলবে তো? সিগন্যালগুলোকে বোঝা, কেমন করে দাঁড় করতে হয়, কি কোথায় দাঁড়াতে হবে, কোন সিগন্যালে যেতে হবে, গ্রিন ইয়েলো রেডের মানেটা সবগুলো শেখা এবং সবসময় সিট বেল্ট পরে গাড়ি চালানো, এইগুলো আর কি সমস্ত কিছু ফলো করতে হবে আর কি। কারণ আমরা মনে এখন আনন্দ লাগছে, খুশি হচ্ছে তো? খুশি হচ্ছে, কারণ তুমি সব লোকই শেখার যখন শিখতে আসে তখন কিন্তু একটা আশা নিয়ে আসে যে আমি যেন শিখতে পারি, এই গাড়িটা চালাতে পারি। সেই আশা সেই সময় তোমার পূরণ হয়েছে তো? অবশ্যই পূরণ হয়েছে। হ্যাঁ, এবং সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য প্রণাম। আজকে আরেকবার তোমার নামটা বলো। সম্রাট পাইন। সম্রাট পাইন, কালীপার্ক থেকে। আমি কালীপার্কে থাকি, কালীপার্ক কালী মন্দিরের সামনে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে। এটা যদি আমি ইউটিউব চ্যানেল দিই তোমার কোনো আপত্তি নেই তো? কোনো আপত্তি নেই। আচ্ছা, কেননা চলো। আর রাস্তাকে চলার সময় সবসময় খেয়াল করবে, যখনই বাড়িতে বেরোবে সময় নিয়ে বেরোবে, তুমি চলো আস্তে আস্তে করে। বাড়িতে বেরোবে সময় নিয়ে বেরোবে হাতে, রাস্তায় জামজট থাকে, তাড়াহুড়ো করবে না। তাড়াহুড়ো করলে নিজেদের ক্ষতি কিন্তু এবং অপরেরও ক্ষতি। আমি সবসময় চাই যেরকম সুস্থ আপনারা বাড়িতে বেরিয়েছেন ওরকম সুস্থভাবে বাড়িতে ঢুকুন। সেটা নিজের উপরে কিন্তু সব কিছু। নিজেকে যত সাবধান করে চালাবেন, যত সাবধান থাকবেন ততটাই সেটাই মঙ্গল। এবং কারণ আপনি একা নন, আপনার ফ্যামিলি আছে,
আপনাদের সেটা ভাবতে হবে। কানের ফোনে কথা বলা এসবগুলো একদম করবেন না। আসো। নিজে নিজে একা একা ঢোকাবে। চাকা সিধা আছে, যাও পিছন দিকে যাও, যাও আরামসে যাও। হ্যাঁ এবার দাঁড় করাও। যাও যাও যাও, জায়গা আছে, ব্যাস এবার দাঁড়িয়ে যাও, চাকা সিধে করো। সিধে করে নাও। আচ্ছা এবার যাও, পিছন দিকে যাও। ব্যাস ব্যাস ব্যাস, নিচল করো। আটটা আসো। ঠিক আছে। হ্যাঁ থাক, গাড়ির ভিতরে রাখলো, বৃষ্টিতে ভিজবে তো। ঠিক আছে, তাহলে ঢোকাতেও পারলে বার করতেও পারলে। এবার কি ব্রেক টানবো না